পাকা আমের এই সিজনে আমের এই পিঠাটি না বানালে একদম মিস করবেন। তো চলুন পাকা আমের রসবড়া কিভাবে তৈরি করা যায় সেটা দেখে নিই। প্রথমে কড়াইয়ে হাফ কাপ পানি আর 1 কাপ আমের জুস বা পিউরি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি চিনি 3 টেবিল চামচের মতো। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেব সুজি। আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাফ কাপ সুজি দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে কম হবে। তো এই যে সুজিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে একদম শুকনো একটা ডো তৈরি করে নিয়েছি। তো ডোটাকে নামিয়ে নিয়েছি। এখন ময়দা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, দিয়ে খুব ভালো করে মথে নেব। তার আগে 2 টেবিল চামচ ড্রাই কোকোনাট দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। আর এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। তো এই যে আমার এটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাতে একটু ঘি লাগিয়ে আমি পিঠার শেপ দিয়ে নেব, মানে ছোট ছোট গোল গোল বল করে নেব। আপনারা চাইলে একটু লম্বা টাইপেরও কিন্তু করে নিতে পারবেন। এখন যেহেতু পাকা আম উঠে গিয়েছে বাজারে, আপনারা খুব সহজেই আমের এই রসবড়া পিঠাটি তৈরি করে নিতে পারবেন। বানানো যতটা সহজ, খেতেও কিন্তু অনেক মজার। তো এই যে সবগুলো বল কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন শিরাটা তৈরি করে নেব। তো তার জন্য কড়াইয়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তারপরে চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব 2টা এলাচ, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই শিরাটাকে একটু ফুটিয়ে নেব। একদম শুকানো যাবে না বা একতার দুতার করা যাবে না, জাস্ট শুধু একটু 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে শিরাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এখন চুলার পরে ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন সেই বলগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেবেন। তবে প্রথমে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চামচ বা খুন্তি দিয়ে নাড়া যাবে না, হাতল ধরে এভাবে ঘুরিয়ে নিতে হবে। তারপর যখন হালকা একটু শক্ত হবে তারপরে এভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নেবেন। আর এটাকে একদম লাল করে ভেজে নেওয়ার দরকার নেই। ঠিক যখন এমন কালার আসবে তখন এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু এগুলো ফাটল ধরলেও যখন শিরাতে একদম ভিজে যাবে তখন কিন্তু খুব সুন্দরভাবেই এটা আর এই ফাটলগুলো দেখা যাবে না। তো এই যে আমি শিরাতে দিয়ে দিয়েছি, গরম পিঠাটা তেলের থেকে নামিয়ে শিরার ভিতরে দিয়ে দিলাম। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পরে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে আর ফাটাগুলোও কিন্তু একদম বোঝা যাচ্ছে না কত সুন্দর হয়েছে। তো আমি এই যে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিরা সহ সার্ভ করতে পারেন, আবার শিরাটা ছাড়াও। তো তৈরি হয়ে গেল আমের রসবড়া। অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।